সাকিব ভক্তদের জন্য দারুণ একটা সুখবর। অবশেষে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের প্রাণভোমরা সাকিব আল হাসান। দীর্ঘ 6 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। তিনি পাকিস্তানের পিএসএল খেলতে যাচ্ছেন লাহোর কালান্দার্সের হয়ে। প্রশ্ন হচ্ছে, মাঝ পথে এসে সাকিব পিএসএল খেলার সুযোগটা কিভাবে পাচ্ছেন? দর্শক, আজকের ভিডিওতে এই প্রসঙ্গে কথা বলবো। দেখুন, ভারত পাকিস্তান এই ইস্যুর জন্য কিন্তু পিএসএল মাঝখানে বন্ধ হয়ে যায় এবং 17 তারিখ থেকে আবার কিন্তু পিএসএল শুরু হচ্ছে। 18 তারিখে কিন্তু লাহোর কালান্দার্সের ম্যাচ রয়েছে এবং সাকিব আল হাসান তার সঙ্গে কিন্তু লাহোর কালান্দার্স অলরেডি চুক্তি করেছে এবং এখন যদি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে অনাপত্তিপত্র দেয়, অর্থাৎ এনওসি দেয়, সেক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসান পাকিস্তানে যে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2016 সালে করাচি কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান এবং প্রথম ম্যাচেই কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। 18 তারিখে কিন্তু সাকিবের খেলা রয়েছে। সাকিব যদি ওই ম্যাচ খেলেন সেক্ষেত্রে কিন্তু তার যারা ভক্ত রয়েছে সবার কিন্তু একটা আলাদা দৃষ্টি থাকবে যে দীর্ঘদিন পরে মাঠের ক্রিকেটে ঠিক কেমন করেন সাকিব আল হাসান। যদি পিএসএল এর পরিসংখ্যান আপনাদেরকে বলি, 14টি ম্যাচ খেলেছেন সাকিব, 181 রান করেছেন এবং 8টি উইকেট নিয়েছেন। যদিও এই পরিসংখ্যান ঠিক সাকিব সুলভ নয়। 2016 সালে খেলার পর মাঝখানে কিন্তু ইনজুরি বলেন এবং বিভিন্ন ইস্যুতে কিন্তু তারপর পিএসএল খেলাটা ওইভাবে চালিয়ে যেতে পারেননি সাকিব এবং এর মধ্যে তার ব্যক্তিগত জীবনেও কিন্তু দারুণ একটা দুঃসময় তিনি পার করেছেন। গত বছরের কথা যদি আমরা বলি, গত বছর সেপ্টেম্বরে তিনি কিন্তু দেশের হয়ে ভারতের সাথে সর্বশেষ খেলেছেন এবং এর পরে কিন্তু সাকিব আর দেশের ক্রিকেটে কিন্তু ফিরতে পারেননি। তার অনেক ইচ্ছে ছিল তিনি দেশের মাটিতে অবসর নেবেন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিব আল হাসান শেষ পর্যন্ত দেশেই ফিরতে পারেননি। এরপর অবশ্য তিনি আবুধাবিতে টি10 লিগ খেলেছেন, কিন্তু এরপর আবারও সেই দুঃসময় হানা দেয় সাকিব আল হাসানের জীবনে। মাঝখানে কিন্তু সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে এবং এটা নিয়ে কিন্তু সাকিবকে প্রচুর খাটতে হয়েছে। তিনি বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন, সেখানে ব্যর্থ হয়েছেন, আবারও কাজ করেছেন এবং অবশেষে তিনি কিন্তু সফল হয়েছেন। দীর্ঘ 6 মাস কিন্তু সাকিব ক্রিকেট থেকে দূরে। শেষ পর্যন্ত যদি 18 তারিখে সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন, সেক্ষেত্রে 6 মাস পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। নিঃসন্দেহে তার ক্রিকেট ভক্তদের জন্য দারুণ একটা সুখবর এবং সাকিবের নিজের জন্য দারুণ একটা সুখবর। প্রশ্ন হচ্ছে যে এই পর্যায়ে এসে সাকিব আসলে পিএসএল এ কেন ডাক পেলেন? দেখুন, ভারত পাকিস্তান এই ইস্যুর কারণে মাঝখানে তো পিএসএল বন্ধ হয়ে যায়, এমনকি যারা বিদেশের যারা ক্রিকেটার এরা কিন্তু অনেকেই দেশে ফিরে যান এবং এই পরিস্থিতির কারণে বিদেশি অনেক ক্রিকেটার কিন্তু পিএসএল খেলতে পাকিস্তানে যেতে রাজি হচ্ছেন না, যার কারণে পাকিস্তানের পিএসএল কর্তৃপক্ষ কিন্তু দারুণ একটা সমস্যায় পড়েছেন। তো যার কারণে তারা নতুন করে যে সকল বাইরের প্লেয়ার রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, যাদের সঙ্গে পেরেছেন চুক্তি করছেন। সাকিব আল হাসানও কিন্তু এভাবেই লাহোর কালান্দার্সের হয়ে ঢুকে গেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে অনাপত্তিপত্র দেয় সেক্ষেত্রে কিন্তু 18 তারিখে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের হয়ে তিনি মাঠে নামবেন। পিএসএল এ সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে। এটা কিন্তু সাকিবের জন্য দারুণ একটা সুযোগ। তিনি যদি এই দলের হয়ে দারুণ কিছু করতে পারেন এবং সাকিব জাদুতে তিনি যদি দলকে এগিয়ে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। তিনি যে এই যে মাঝখানে তিনি ক্রিকেট খেলতে পারেননি, তিনি যে আত্মবিশ্বাস কিছুটা হলেও তো কমে গেছে, তাহলে কিন্তু তার এই আত্মবিশ্বাসটা আবার বাড়বে এবং সাকিব জাদু দেখার জন্য তার যারা ভক্ত রয়েছে, তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, সবাই কিন্তু মুখে রয়েছে। সাকিব আল হাসান কি পারবেন তার সেই জাদু আবারও ক্রিকেট মাঠে দেখিয়ে দিতে? উত্তরের অপেক্ষায় থাকলাম। দেখা যাক সাকিব তার ম্যাজিক আবারও দেখাতে পারেন কিনা।